তাহলে একটা শাড়ি ছিঁড়া দিয়ে হবে? শাড়ি ছিঁড়া দিয়ে হবে? 5 টাকা পুরো। 5 টাকা শাড়ি? ক্যাশ টাকা তো নেই, তাহলে কি করে দেবো? ধারে দিবা? ধারে দিয়ে যাও, ও দেখো ওইটা আমাদের বাড়ি, কালকে নিয়ে যাবা পয়সা। না না, কবে আসবে ঠিক আছে। 100 টাকা। 100 টাকা বলছি, 4টে নাইটি দিলে হবে তো? আগো দিদি 4টে নাইটি দিয়ে 1 কাপড়, 12 বারে এক কথা কাও কি করছি? নিয়ে আসো 80 টাকা। আমি 4টে নাইটি ছাড়া দিতে পারবো না। তাই ঠিক আছে, ঠিক আছে, জায়গা ছিল জায়গায় তো হোক। কি হলো, এত লেট করলে হবে? কি জানি, আমার একটা মেয়ে, তো মেয়েটা তো দিতে হবে। মাঠটাই মেন। মাঠে যদি পাস করুক বা ফেল করুক, মাঠে যদি যায়, ফেল করলেও একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। কাশ্মীর থেকে ঘুরে এসে আমার ঘৃণা লাগে এইসব আপেল দেখলে। ব্যবসা এখনো শিখোনি তুমি? ক বছর থেকে ব্যবসা করছো? এই কি বলছো? কি বলছো বোন? কি বলছো? কি হ্যাঁ, বালতি গামলা নাও। বালতি গামলা? বালতি গামলা তো সব আছে। এই পটগুলাই কত করে দাম? বলবেন 100 টাকা। 100 টাকা দাম? দাম একটু বেশি বলছো। লাইলন হলে কি হবে? এর আগে আমি লাইলনেরই নিয়েছিলাম, 70 টাকা নিয়েছিল। 70 টাকা নাও। কত টাকা হবে? 100 টাকা বিক্রি, 90 টাকা দিতে পারো। তারপর লাইলন বহুদিন যায়। এসব ঢাকনা আছে। সে ঢাকনা মাকনা যাই থাক, 70 টাকা নাও, না হয়তো 80 টাকা নাও, দিয়ে দাও। দাও 100 টাকা দিয়ে দাও। এটা নিলাম তাহলে। হ্যাঁ, যাও যাও। ভালো হলো, মাঠে যাওয়ার পথে 100 টাকা। ফোন পে আছে না? ফোন পে আছে? নেই? তাহলে হার্ড ক্যাশ টাকা তো নেই, তাহলে কি করে দেবো? ধারে দিবা? না না, ধারে দিবা না? ধারে দিয়ে যাও, ও দেখো ওইটা আমাদের বাড়ি, কালকে নিয়ে যাবা পয়সা। না না, কবে আসবে ঠিক আছে। ওকে দিয়ে দাও 80 টাকা, অল্প পয়সা দিয়ে দাও। ফোন পে নেই আমার কাছে, তো পয়সাও নেই। এটা ধারে দিয়ে দাও। তাহলে একটা শাড়ি ছিঁড়া দিয়ে হবে? শাড়ি ছিঁড়া দিয়ে হবে? 5 টাকা পুরো। 5 টাকা শাড়ি? 5 খানা কাপড়। ও 5 টাকা? হ্যাঁ, 5টা শাড়ি লাগবে? হ্যাঁ। এ দেখো শোনো, একটা শাড়ি। এটা নেবেন? এটা কিন্তু 5 কাপড়, এটা লাইলনেরটা। দেবো? কত দিন? টাকা দিলে 100 টাকা। বাবা 5 কাপড় মানে 100, লাইলন না? ছোট তো নাই হলে ওরে বাবা, সোনার জিনিসের দাম বেশি। ওই কালোটা নাও, কালোটা 3 কাপড় হয়ে যাবে 60 টাকা। কালোটা 3 কাপড় হয়ে যাবে। বলছি এইটা একটা লুঙ্গি ছেঁড়া আর একটা শাড়ি ছেঁড়া। 5টা কাপড় মানে বলছো না 100 টাকা দাম? 5টা কাপড় তো নেই। নাইটি হবে? নাইটি? পয়সা দাও। নাইটি 4টে করে 1 কাপড় ধরে। 4টে নাইটি এটা হবে? একটা কাপড় হবে, ওইটা নিতে হলে তুমি 80 টাকা বলেছ তো, 4খানা কাপড় দিতে হবে। শোনো, তুমি বলছো যে 5টা শাড়ি লাগবে, আমি তো শাড়ি পরি না, নাইটি পরি, তাহলে 4টে নাইটি দিই। কয়টা? একটা কাপড়। আচ্ছা, এটা নাইটি কম আছে না, তাহলে 5 কাপড় ধরে নিলাম। হ্যাঁ, 5 কাপড় হয়ে গেল। এবার ঢপ কি করবা? 5 কাপড় এখন তো হিসাবে দিতে হবে। এখন 6 কাপড় 12 কাপড়, এখানে হইলো 5 কাপড়, 140 5 টাকা। কাপড়ই কি নিলে? ওই যে বড় গামলা, বড় ঢপ, দামটা নেবে। আর এই 3টে 6 কাপড়ে হলো, ওই দুটো। ছোটটা কি হবে? না না, দেখ আমি 4টে নাইটি নিয়ে আসি, এটার ধরুন। ওই 100 টাকা। 100 টাকা বলছি, 4টে নাইটি দিলে হবে তো? আগো দিদি 4টে নাইটি দিয়ে 1 কাপড়, 12 বারে এক কথা কাও কি করছি? তুমি এই যে এটা লাগা দিছো, তুমি মনে করো গ্রামে আসা বন্ধ করে দিবা, আমার মনে হচ্ছে। সেই তো দেখছি। আমি শাড়ি পরি না, আমি নাইটি দেবো, তাহলে 4টে নিয়ে আসি। লাইলনেরটার দাম বেশি, পয়সা নিয়ে আসো 80 টাকা। আমি 4টে নাইটি ছাড়া দিতে পারবো না। তাই ঠিক আছে, ঠিক আছে, জায়গা ছিল জায়গায় তো হোক। জায়গায় থাক। হ্যাঁ, এটা ভাগ্য না কাও। আমার যদি ভাগ্য খারাপ হয় বলে আমি আসতে পারবো, আর উপরওয়ালার কাছে সব, বুঝছো? এই যে দুটো 2-10 টাকা কম বেশি হলে পরের কথা। এই যে বেচা কিনা, এই যে আসি কথা বলছি 5টা লোকের সাথে। কি হলো, এত লেট করলে হবে? খেতে কেমন এখন দাদা ফটিং করে যাচ্ছে আমার। তোমাকে আমি রাগাচ্ছিলাম, আমরা ওই ছেঁড়া জিনিসপত্র বিক্রি করিনি না। সবাই ফেরত দাও। সবাই বেচে না।
আবার ও কি করবা সেটা তো ঘরে রেখে কি করবা ওই আমাদের ছিঁড়া কাপড় চোপড়ের কাজ আছে। যদি গাড়ি মাড়ি থাকে তাহলে লাগবে। ও দেখো গাড়ি মুছতে হয়, ঘর মুছতে হয়। গাড়ি থাকলে লাগবে, আবার পাকা ঘর মুছতেও লাগবে। তোমার বাড়ি কোথায়? বাদ করবে বাদ করলা। আমি আসি তো এখানে। ওখান থেকে এই মালপত্র সব মাথায় করে নিয়ে আসো। তাহলে গাড়ি তোমার শক্তি আছে। মাথায় করে না, 20 টাকা ফেরত দাও, ওটা 10 টাকার নোট। তো দেবো আর 10 টাকা। মাথায় করে না বুঝছো, গাড়িতে আসার সময় গাড়িতে আসে, এখান থেকে টুকটুকি দিয়ে চলে আসে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ভালোই হলো। আমার মেয়ের জন্য পটটা কিনে নিলাম। পরে হয়ে গেছে তোমার 2000 টাকা। 2000 না, 2500 টাকা। ও খোদা, তুমি জানো না না প্রথম 2500, 1.5 লাখ টাকা সোনার ভরি। টাকা ভরে বলি তার জন্য দাম বেশি না। না না না, এমনি 1.5 লাখ টাকা এই 1.5 লাখ ভরি। টাকা সোনা। হ্যাঁ হ্যাঁ, আর উপর মনে হয় 2500। ও উপর দাম না, আমার হাতে নেই, আমি খাবো না কখন কিছু খাবো না। সোনার ভরি খুবই হতো। হ্যাঁ, আর উপরও দাম চচ্চর করে বাড়বে, 10,000 টাকা উপর ভরি। সোনার দাম বাড়লে উপর দাম বাড়বে। এটা তো ঠিক। যদি তোমার নাতনির জন্য তাহলে হাড় গড়ন হয়ে গে, মানে কি গড়িয়েছে? কিছু করতে হবে, এখন কিছু করিনি। কিছু তো তখন কিছু করিনি। একটু লেট করে যায়। আমি বদলাও ধুলাই, ওই সোনার দোকান আছে ওখান থেকে ইয়ে করে নিই। রেডিমেড সাবুনি পাওয়া যায়। এদিকে আমাদের জলের নুন দেয়। কোন গ্রামে বিয়ে হয়েছে? জুয়েলের ওই যে ওইয়ের কাছে আসল ডাক্তার সামনে তো বাড়ি, ওদের বাড়ি এক বাড়ি। তাহলে ধু বলি আই বলছি। জলের নুন দেয়। ওখানে স্যাঁকড়ার দোকান আছে, সবকিছু রেডিমেড গড়ি গড়ি থুই দেয়। ধুবুলিয়াতে? হ্যাঁ, ধুবুলিয়াতে। ওখান থেকে গড়ি নিয়ে আয়, ওখান থেকে কিনে নেয়। ধুবুলিয়াতেও অনেক কটা হ্যাঁ, ওই ধুবুলিয়াতে কথা বলছি। অনেক কটা জুয়েলারি আছে। ওই মেহের আব্বা আমাকে আমাদের ধুবুলি যায়, ওখান থেকে সবকিছু নিয়ে আসে আমাদের। ওখান থেকে ফোন করবো, ওই একটা যাবো, 12-13 হাজার টাকা নিয়ে যাবো। ওর মধ্যে যে ছোট ছোট দুটো যে সোনার হয়, সোনার জুয়েল বলছে, মা চুলুটি দিতে হবে না, দুটো ছোট ছোট করে কানের দিও মেয়ে। সোনার কাছে যা আছে বলে, অল্প দাম হইলে ওই টাকাতেই আবার দেখো দোকানা তিনানা হয়ে যায়। কেউই বুঝবে, হরাম কয়টা উঠি গেল সোনার দাম। বুঝবি কি করে? এই ৭৪,০০০ টাকায় থেকে পুরো 1.5 লাখ টাকা হয়। হ্যাঁ হ্যাঁ, আর কদিনের মধ্যে যে হইলো কেউ কিছু টেরই পেল না। হ্যাঁ হ্যাঁ, কে জানি, আমার একটা মেয়ে, তো মেয়েটা তো দিতে তোমাকে হবে। সেই অনেক দিন আগে একটা মালা আর 1,000-2,000 টাকা দিলাম, সেই লকেট গড়াই দিয়ে। দোকানে আছে, ও তো ভুলে যাবে, তুমিও তো ভুলে যাবে। সেই আছে লকেটটা আছে, এই মালাটা আছে। আমার নাকের দিলে না 1,500 টাকা দামের। বলবা সে মালা আর দেবে আমার না, 1,000 রবির টাকা স্যাঁকড়া কোথা দিয়ে ইয়ে করে ফেলবে। 15 টাকা দাম, আমার নাকেরটা দিলে না, ওই যে বলবা আমার বউ, তুই মালাটা আর 1,000 টাকা দে। মালাটা আমি 450 টাকা দিয়ে কিনলাম। ওই পাথরগুলোর দাম বেশি। এখন যদি একটা হয়ে যাচ্ছে, জিনিস হয়ে যাচ্ছে, ওই জিনিস আর কিছু দিই। আমি লকেট বানাইতে দিলাম, 4,000 টাকায় ভালো ভালো লকেট হয়েছিল। হ্যাঁ, হবে তো। বললাম 2,000 টাকা আমি দেবো, 2,000 টাকা তুমি দিবা, দিয়ে আমার মেয়েকে একটা মালা গড়িয়ে দিও। ছাগল বেচলাম, এখন আবার 14,000 টাকা আর ওই ওকে দিয়ে নাম কানার দিয়ে নাম 8,000 টাকা। তখন আমার 8,000 টাকা দিয়ে, 8,000 টাকায় 8,000 টাকায় চালানা কানের হয়ে গেছে। এখন হার 8,000 টাকায় চালানা কানের হয়ে গেছে। আর এখন চালানা কানের গায়ে থাইলে 30,000 টাকা পড়বে। আমার ভাইজি হয়েছে, আমার ভাইজিকে কিছু দিতে হবে। হ্যাঁ, তোমার তো এই হিসাবটাকে কিছু না কিছু দিতে। এই মানুষ ই করে, এখন একটা ছেলে দেয়, একটা ছেলে এখন ভালো আছে। তখন কালকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। কালকে এসেছে। এর বাদাম দিল কাজ কাঁচা, এই যাওয়ার বাদাম ভাজা ভুজি না খাইলেও মেলায় তো নোড়া মিষ্টি তো খেয়েছো। ওখানে খাবা ব্যায়াম করতে হবে আমাদের মতন নইলে তোর চলে যাবে। না না কাকা ঠিকই আছে। 9,000 টাকা বেশি, আমাদের 9,000 আমাদের গাড়ি অক্সিজেন নেই, দুইজনের গাড়ি। আমরা শুধু ব্যায়াম করতে হবে, আমাদের ব্যায়াম করতে পারবেন। মাঠটাই মেন।
মাঠে যদি পাস করুক বা ফেল করুক, মাঠে যদি যায়, ফেল করলেও একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। পরের পরে যখন লাইনে যাবে তখন মনে হবে এবার আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। মাঠে যেমন আমার ছেলে এসআই মার্ক করলে 3 মিনিট টাইম, 2 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে। এবারে যে প্র্যাকটিসটা জায়গা করাইতে আছে এবারে তো মানে 100-র মধ্যে 100ই হওয়ার চান্স, মানে যত নাম্বার পেয়েছে। যেখানে ছেলে আমাদের পিছনে একটু একলক সব কিছু পড়াশোনা করে না, সব সিস্টেম করে বাইছে। একটা দিকে ছেলে যেতে হয়, তার বেশি যে নামটা থাকবে। একটু ভালো পরিবেশে একটা মানুষের, আমার যেমন ছেলে হয়েছে তেমন যেন সবাই ভালো থাকে, সবাই খাক, সেটাই চাই না। আমাদের চেষ্টাও কম করলো না, কাছে বিশেষ এই যে 1.5 বছর ধরে ওই সাধনা করছে। ওই মানে কাছে বিশেষ লোক যা ব্যাপার উনি ধান পেয়ে হয়েছে, যেমন একটা উনি ভদ্র হয়ে বসে আছে, একটা আমাদের বাড়িতে একটা মাতা, সবাই চেষ্টা থাকতে হবে। একটা শিক্ষিত, ওনার উপর সবাই বল। তবে তোমার এই এসআই যেমন পরীক্ষাটা দিলে, কনস্টেবলের ওই পরীক্ষাটা ওদের তুলনায় যেরকম ছাত্র সেইভাবে নাম্বারটা তুলতে পারলো, 56 তুলিতে পারে, ওইটাই আরো মানে 60-এর উপরে পার করার দরকার ছিল। প্রশ্নটা কঠিন ছিল, তবু ওই দিতে দিতে অভিজ্ঞতা হয়ে যাবে, বুঝতে পারবি তখন। ওদের 5 নাম্বার গিয়েছে 41.50। ওই যে তো ছেলে পেলে এখন পড়াশোনা করছে সবাই। আমার একটাই হয় ভাবি, আমি বলি অনেক কটা ছেলে 24 বছর বয়স, 25 চলছে, 25 চলছে, 25 আমাদের আকাশ এই যে এখন কিছু 26-এ পড়ে গেছে, 26 পড়ে গেছে। তাহলে একটা কাজ মাঝ হয়ে গেলে এটা ভালোই হইতো, ছেলেও তেমন এই যে হয়ে গেল, হবে আল্লাহ দিলে হবে। এই যে পরীক্ষা দিয়েছে আল্লাহ দিয়ে, ভালো ছেলে তো ওর থেকে কম নাম্বার পেয়েছে। এই আশা ধরি এত নাম অত নাম, ওর কাছে ওর থেকে 20-25 নাম্বার কম পেয়েছে। একসাথে পরীক্ষা দিয়েছি। দেখিনি কত করে গো আপেল? 120। 120? 120। 100 টাকা না হলে নেবো না গো। আচ্ছা না, 120 কাশ্মীর জানো, গ্রিন আপেল 30 টাকা করে কিনে নিলাম। এত মিষ্টি, তোমার এই আপেল দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে না। কাশ্মীরি কথা বাদ দিতে হবে, তোমার এই বাংলায় দেখতে হবে কত, বুঝলে? কাশ্মীরি কথা বাদ দিলে তো হবে না। এই যে তুমি লেবু, হ্যাঁ, কোয়ালিটি আনো ফলের, ফল যেন দেখে মানুষের খেতে ইচ্ছে করে। এই তো ফল ভালোই তো, সব এই ফলগুলো সবই ভালো, এগুলো সবই ভালো। ফল তুমি কি আর বলবো, ফল আলারা ফল খায় না মনে হয়। না, কত 1 কিলো দেবো? 1 কেজি দাও। আচ্ছা না, এই দেখো এইগুলো না, এইগুলো এটা না। দিও না, দিও না। কাশ্মীর থেকে ঘুরে এসে আমার ঘৃণা লাগে এইসব আপেল দেখলে। দাও, দেখো 1 কেজি হয়ে গেছে মনে হয়। দাও। এই তো না, এই তো, এই না। কোন গ্রামে তুমি? আমি পদ্মপুকুর পাড়ার। ও, ব্যবসা এখনো শিখোনি তুমি? ক বছর থেকে ব্যবসা করছো? এই 5-6 বছর। 5-6 বছর হয়ে গিয়েছে। তা দেখো না, ভিডিও করতে না সব। তোমার এই আপেল, প্রত্যেকটা আপেল খারাপ। দেখাবো আমি, দেখাও। এই দেখো, এই আপেলটা পুরো এই পচা। তুমি ভাববা ও বাবা এখান থেকে আমি একটু কেটে খাবা, কিন্তু এই আপেলটা ভিতরে 100% পুরো খারাপ। এবার আমরা তো ভালো দেখে নিয়ে আসি, পেটের মধ্যে খারাপ হলে আর আমরা কি করবো? এই যে তোমার এই আপেলটা চিড়ি দেখো, পেটের মধ্যে খারাপ হলে আমাদের কিছু করার আছে বলো? এগুলো ফেলে দাও। তাহলে এইগুলা এগুলো তুমি এই এগুলো পেটিতে রেখেছো, তাহলে দেখতে খারাপ লাগছে না? কেউ এগুলো নেবে? এগুলো হয়তো 10 টাকা দাম কম দিয়ে দেবো, এগুলো 2-10 টাকা দাম দিয়ে এগুলো দিয়ে দেবো অল্প দিয়ে, ওই জন্য এগুলো নিচে আছে তো। মানুষকে খাওয়ানোর জিনিস তো একটু ভালো খাওয়াইতে হয়, বুঝলে? 10 টাকা দাম কম নিয়ে সবাই তো সব রকম বোঝে না। তুমি এটা জীবনেও খাওয়াইতে পারবে না, মানুষ এটা খেতেই পারবে না সে লোক। এইটাকে আবার আগে নেবে সবাই, এইটাকে আবার সবাই আগে নেবে। কি জানি, তুমি 150 টাকা আমাকে দাও, ওই 50 টাকা কেটে গেল, বুঝলি? আর এই 200 হ্যাঁ, খড়ি না কেনা কেনা তাহলে হয়ে যাবে। 150 টাকা পাইছো, 50 টাকা দাম দিয়ে কাকিমার সাথে পাও তুমি? ঠিক আছে, আমি 100 আর 50 150 টাকার জিনিস নিয়েছি, তাহলে 150 টাকা তোমার সাথে পাবো। ঠিক আছে, যাও।
ঠান্ডা লেগে না নানি খেয়েছো লেবুটা? খালাম ভাব ভাঙাটা খালাম, এ দেখো আরেকটু আছে, এটা আর খাও। খাবো না। খাও আর একটু খাও, কত কত খাইতে নেই, অত খাইতে হবে। ঠান্ডার সময় খাইতে নেই মজা। ঠান্ডা লাগবে না, লেবু খেলে ঠান্ডা লাগে না। তুমি থাকবে আমাদের বাড়ি, চলো মাদের বাড়ি। 1.5 বছর থেকে, মাদের বাড়ি কালকে যাও। 1.5 বছর থেকে আমার এদের কথা কত যাহাই কথা। ছেলে অসুস্থ, হ্যাঁ, তো কিভাবে একটা আল্লাহটা হেল্লা হইলো, কার কোথায় কোন দেশে নিয়ে গেছিল, সে চাপড়া নিয়ে গেল, নিয়ে ইদি ধরাই আবার কালাম দিয়ে নারী হয়ে দিয়েছে। আর সেই সাজওয়ালা সুস্থ, আল্লাহ পর আল্লাহ হেল্লাহি।